কোরআনের দাওয়াত দিতে গিয়ে যদি জেলখানায় যেতে হয়, জুলুম নির্যাতনের শিকার হতে হয়, আপনার জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে হয়, তারপরেও কোরআনের পথ থেকে, ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছানোর কোনো সুযোগ নাই। ইতিহাস পর্যালোচনা করে দেখলে পাওয়া যায় এই কোরআনের জন্য সাহাবা ইকরামগণ, হযরতে খাব্বাব, হযরতে বিলাল তাদের জীবনটা কিভাবে উৎসর্গ করেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, হযরত খাব্বাবকে কাফের বেঈমানেরা এই কোরআনের উপরে ঈমান আনার কারণে, কোরআনী আন্দোলনে যোগদান করার কারণে হযরত খাব্বাবকে কাফের বেঈমানেরা ধরে নিয়ে গেল। হযরত খাব্বাবকে কাফের বেঈমানেরা ধরে নিয়ে গিয়ে জ্বলন্ত কয়লার আগুনের উপরে হযরত খাব্বাবকে শোয়াই দিল। জ্বলন্ত আগুনে খাব্বাবের পিঠের গোশতগুলো পুড়ে পুড়ে পসপস করে শব্দ হচ্ছে। কাফের বেঈমানরা বলে, খাব্বাব, তুমি যদি এই মুহূর্তে কালেমার দাওয়াত ছেড়ে দাও, কোরআনের দাওয়াত ছেড়ে দাও, আমরা তোমাকে এই জ্বলন্ত আগুনে আর পোড়াবো না। হযরত খাব্বাব সেদিন বলেছিল, আমি খাব্বাবকে একবার না, দুইবার না, তিনবার না, এই জ্বলন্ত আগুনে যদি বারবার পুড়িয়ে দাও আর বারবার আমাকে হত্যা করো, আমার আল্লাহ যদি বারবার আমাকে দুনিয়ায় পাঠায়, যতবার আল্লাহ দুনিয়ায় আমাকে পাঠাবে ততবারও আমি এই কোরআনের আন্দোলন থেকে পিছিয়ে হব না। এই ঈমান তৈরি করতে হবে আপনাকে আমাকে, দৃঢ় ঈমান যার মধ্যে থাকবে, কারণ আজ আছি কাল নাই। এই দুনিয়ার জমিন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। হয়তো বা এমন হতে পারে আমরা কেউ এই জায়গা থেকে আর বাড়ি যেতে পারবো না।